পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, ও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে দুঃখ দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। ওরে মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, ও মায়ের মনে কষ্ট দিলে নবী সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে দুঃখ দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে দুঃখ দিও না। না মায়ের মনে দুঃখ দেন দেব? যেই মা আপনারা আমারে 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী দেখাই আছে তোমায় আবার এই ধরনী, সে কথা কি বলবো তোমার মনে পড়ে না? ও কেমনে তুমি দিতে পারো মাকে যন্ত্রণা? তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে দুঃখ দিও না। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যে সমস্ত ছেলে মেয়েরা মা বাবার মনে কষ্ট দেয় তারা কখনো শান্তি পাবে না, কখনো শান্তি পাবে না। আমার নবীজি বলছেন, একটা গুনার শাস্তি আল্লাহ এই দুনিয়ায় দিয়ে তারা মৃত্যুবরণ করাবে। একটা গুনাহ, এটার শাস্তি আল্লাহ সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে দিবে, ভুগায় তারা মারবো। যে কি শাস্তি? যে পিতা মাতার অবাধ্য হয়, পিতা মাতার কথা শুনে না, মা যদি কই এমনে জাহিল নে, যদি মায়ের কথা না শুনে, তাইলে ওই লোকটা এই দুনিয়ার মধ্যে শাস্তি ভোগ করে তাকে কবরে যেতে হবে। নাউজুবিল্লাহ বলে। তে মার মনে কি কষ্ট দেওয়া যাবে? স্বয়ং আল্লাহ এবং নবীজির পরে মায়ের স্থান। স্বয়ং আল্লাহ কোরআনে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কো তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে কি করো? ভয় করো, এবং পিতা মাতার সাথে সুন্দর ভাষায় নম্র ভাষায় কথা বলো। জোরে বল সুবহানাল্লাহ। কেলা কই দিছে পিতা মাতার সাথে? আল্লাহ কই দিছে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ যেবা কইবা যদি না চলি তাহলে কি জান্নাত আল্লাহ দিব? আমি যে বাড়িওয়ালা অনাফ গায়ে উঠে কই রইছেন আমার এই পালঙ্গের মাঝে, পালঙ্গের আমি কইছি না আপনার আমি আর দিই না, এবার উঠে কই রইছেন। আপনার কি কোনো সম্মান আছে? কোনো সম্মান না। আপনি যদি আসেন আমার বাড়িতে, আমি কই আসেন ভাই আসেন, তাড়াতাড়ি বসেন, তাই সেন আপনার সম্মান হবে। কথা বলেন ঠিক কিনা? তেমনি আল্লাহ আপনারে বানাইছে, আল্লাহর আদেশে আপনি মানেন না, তাহলে কিসের মুসলমান? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা রে, পিতা মাতার মনে কখনো কষ্ট দিবি না, কারণ পিতা মাতার মনে কষ্ট দিলে পিতা মাতা যদি একটু কষ্ট পেয়ে তোমার জন্য দোয়া করে যে আল্লাহ আমার ছেলে আমারে কষ্ট দিছে, এর বিচার তুমি করো, তাহলে আল্লাহ আপনারে আমারে জাহান্নাম না দিয়ে ছাড়বে না। যেমন ধরে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন হজে গেছে। কোথায় গেছে? হজে। খুব মনোযোগ দিবেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন হজে গেছে। উনি এমন ওলি ছিলেন যে যত ইবাদত করত, ইবাদতের পরে তিনি মুরাকাবা হালে, অর্থাৎ চক্ষু বন্ধ করে দেখতে পারত যে ইবাদতটা কবুল হয়েছে কি হয়েছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম ওলি দেখেন, কিরকম ওলি হইলে কিরকম দরজা হাসিল করলে আল্লাহ তারে সেই ক্ষমতা দান করে। তিনি কি করছেন? একদিন হজে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তো হজে যায়, হজ করছেন। হজ করার পরে তিনি চক্ষু বন্ধ করে দেখতেছেন হজ কবুল হয়েছে কি হয়েছে না। দেখে এবার যারা হজ করছে তাদের কেউ হজ কবুল হয় নাই, একজনের কি হজ কবুল হয়েছে না। তখন সে যে নিজে হজ করছে এটা দেখছে যে আমার যে হজটা এটা দিয়েছি কবুল হয়েছে নি, কেউটাই জন হয়েছে না। আমি যখন আল্লাহর বন্ধু, আল্লাহর সাথে আমার ইলহাম হয়, নবী ব্যতীত, বুঝবেন কিন্তু কথাটা, নবী ব্যতীত কোনো মানুষের কাছে যদি আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো খবর আয় তাহলে এটা হবে ইলহাম। এটার নাম কি? ইলহাম। নবী নয়, মানুষ। মানুষ তখন ইলহামের দ্বারাতে আমি আল্লাহর সাথে কথা বলি,
আমি আমার হজটা তো কবুল না হয় তাহলে তার কি উঠে দেই তো চোখ বন্ধ কইরা দেখে ওই বাজি বুস্তামের হজ কবুল হয় নাই জুড়ে কোন সুবহানাল্লাহ আল্লাহর কি মহিমা দেখেন আমার ভাইরা বাবারা বন্ধুরা আল্লাহকে প্রশ্ন করে মাবুদ ও আমার সৃষ্টিকর্তা এত কষ্ট করে এত কোটি কোটি মানুষ হজ করলো কেউ হজ কবুল হয় না এমন কিছু আমার হজ কবুল হয় না কারণ কি আল্লাহ মাবুদ গো এর একটা ফয়সালা তুমি করো মেহেরবানি করে হজটা কবুল করো জোরে করে সুবহানাল্লাহ তিনি দোয়া করতেছেন আল্লাহর কাছে আচ্ছা আপনারা কোন আল্লাহর ওলি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কি দোয়া কবুল করতো না অবশ্যই করব তখন আল্লাহ বলতেছে ভাইজি তোমার দোয়া আমি তোমার দোয়াতে আমি হজ কবুল করি নাই তোমরা এত কষ্ট করছো ঠিক আছে মানছি কিন্তু আমি হজ আজকে কবুল করছি কিন্তু একজন দুজকি বেটার উসিলা যেটা বলছো আমি কোন বেটা একটু দূরত পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন আমি দেখি খারাপ লাগতেছে বাজান খারাপ লাগে একটু করে হুজুর শেষ করে লাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া কারণ আমরা যদি শেষ করে লাম তাহলে আমি সালাই আবার যেতাম না কথা বলেন ঠিক কিনা যাই হোক আপনারা একটু মনোযোগ দেন আমরা তো খারাপ লাগে একটু ইশারা দিবেন বাইজিদ বুস্তামে দোয়া আল্লাহ কবুল করে নাই আমার আল্লাহ এইবারের হজটা আমি কবুল করছি এক দুজকি বেড়ার উসিলায় জোরে করে সুবহানাল্লাহ বাইজিদ বুস্তামি তো আশ্চর্য এই রে কি কর সর্বনাশের কথা দুজকি বেড়ার উসিলে দোয়া কবুল করছে তে আমরা কি করব প্রশ্ন আসে না আসে কি আসে না আমি আইছি ওয়াজ করতাম আমি কি করতি ওয়াজ করতাম এসে যে দাওয়াত দিছি আমারে তো আমার ওয়াজ তো যদি এনো গান একটা ঠিক মতো না দেয় তাহলে আমার কি কোনো সম্মান হইব আমার জবাব করলেন কিন্তু আমার সাইরা না পয়সা দাম দিতেছে না তাহলে এটা কি কোনো সম্মান হলো সম্মান কিন্তু হলো না তেমনি বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি আল্লাহ তার দোয়া কবুল করছেন একজন দুজকি বেড়ার দোয়া কবুল করছে বলতেছে আল্লাহ কে সেই ব্যক্তি তাকে আমি দেখতে চাই মেহেরবানি করিয়া তার সাথে আমার একটু সাক্ষাৎ করিয়ে নাও একটু সাক্ষাৎ করায় দাও তুমি দেখবা ভালো কথা এমুক শহরে এমুক ঘরের মধ্যে ওই বান্দাটা থাকে তার বিবরণ এরকম যাও বাইজিদ বুস্তামি হজ থেকে চলে গেছে ওই ব্যক্তি আবার হজেও যায় নাই বাড়িতে থেকে দোয়া করছে আল্লাহ কবুল করছে জোরে বলে সুবহানাল্লাহ হজে যেটা কথা আছে যে হজও গেছে দুজই বেটা কবুল করেছে হজও গেছে না কেমন মাহাত্ম দেখেন কি কারণে এটা হইলো ওই বেটা দুজনে যাইবো যে কিভাবে আমরা দেখতে পাই হাসরের মধ্যে না যাইবো দুজকে এই বেটা আমার ভাইরা বাবারা বন্ধুরা তখন বাইজিদ বুস্তামি গেছে ওই লোকের কাছে ওই লোকটা তখন পাহাড়ের মধ্যে উঠতেছিল পাহাড়ের থেকে বাইজিদ বুস্তামি দূর থেকে দেখে কইতাছে বাইজিদ রে ও বাইজিদ এই দুজকি বেড়ার দ্বারা কেরে আইতাছো জুরে কই সুবহানাল্লাহ বুঝছে ফ্যাক্টরটা মানে ওই বেড়া দুজকি এই হজরতেই কইছে আল্লাহ আমি তার সাথে সাক্ষাৎ করব এবারে কেউ কয়ে গেছে যে বাইজিদ বলতেন তোমার দ্বারা আইবো কেউ কয়ে গেছে কেউ কিন্তু কয়ে নাই কেমনে কই তখন বলতেছে কি গো আমি যে তোমার দ্বারা আইলাম তুমি কেমনে জানো আমি আল্লাহর ওলি জুড়ে বলছি সুবহানাল্লাহ আমি একজন আল্লাহর ওলি তুমি আল্লাহর ওলি আবার তুমি দুজনে যাবে এটার কারণ কি তাহলে বাবা শুনো যে কি আমি মার সাথে বিয়াদবি করছিলাম কার সাথে মার সাথে বিয়াদবি করছিলাম আমার মা কষ্ট পেয়ে আল্লাহর কাছে দোয়া করছে তুই আমার সাথে বেয়াদবি করছো তোরা যাতে আল্লাহ দুজকে দে কই দে অনেক কষ্ট পায় মা কিন্তু এই কথা বলে সচরাচর মা কিন্তু অনেক কথা সন্তানকে বলে না কষ্ট মনের ভিতরে চাপায় রাখে কিন্তু এত কষ্ট দিছে সে বলে তোরা যাতে আল্লাহ দুজকে দে
এই দুজকের কথা শুনে, আগুনের কথা শুনে, কারণ এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের পাওয়ার আরো 70 গুণ বেশি। এই জাহান্নামের কথা শুনে ওই লোকটা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে মায়ের পায়ে ধরে বলতেছে, মা গো, ও মা, আমারে তুমি ক্ষমা করে দাও, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মা গো, আমারে তুমি ক্ষমা করে দাও। মা এই বলে চোখের পানি গড়ায় পড়তেছে। মায়ের মনে দয়া হয় না, বলতেছে, তুই আমার এত কষ্ট দিছ, এত কষ্ট দিছ, মা গো আর জীবনেও কষ্ট দিব না, মেহেরবানি করে আমারে ক্ষমা করে দাও। ছেলের আকুতি মিনতি শুনে মায়ের মনে দয়া হইল। মা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যাতে তোরে তার ওলি হিসাবে কবুল করে নেয়। মানে আল্লাহ যেন তোরে ওলি বানায় দে। পরে কি দোয়াটা করছি, আল্লাহ যাতে তোরে ওলি বানায় দে। আগে যে কথাটা কইছি, আল্লাহ যাতে তোরে জাহান্নামে দে, এই কথাটা কি তুলছে? ওই কথা কিন্তু রয়ে গেছে। সে আবার বলতেছে, আল্লাহ যেন তোর ওলি বানায় দে। মা যদি দোয়া করতে, আচ্ছা তোরা জাহান্নামে আল্লাহ দেওয়ার দরকার নেই, আল্লাহ তুমি তারা জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাত দান করো, তেসঙ্গে জান্নাত হইতো। কথা বলেন ঠিক কি? মা দোয়া করছে, আল্লাহ তুমি আমার সারার ওলি বানায় দো। তখন ওই লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে, আবার দুজকেও রয়ে গেছে। সুবহানাল্লাহ। কার খেলা এটা? তখন বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কই, বাবারে তোমার তো তাইলে কত কষ্ট, তুমি একজন আল্লাহর ওলি, তাও আবার জাহান্নামে যাবে, এটা তো সহ্য হয় না, এটা তো ন্যায় বিচার না। এটা কি ন্যায় বিচার? আপনি একজন ভালো মানুষ, আপনি কেন জাহান্নামে যাবেন? এটা কি আল্লাহর বিচার হবে? আল্লাহ কিন্তু নির্দয় না। আমার আল্লাহ বলছে, আমি রহমান, আমি রহিম, আমার কাছে যা চাইবা তাই পাইবা, কোনো দোয়া আল্লাহ ফেরত দিবে না। সুবহানাল্লাহ। তখন বলতেছে, বাইরে বাজিদ বুস্তামি কইতেছে, বাইরে আসো আমরা দুইজন মিলে আল্লাহর কাছে একটু দোয়া করি, দেখি আল্লাহ তোমার ক্ষমা করে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, কোনো লাভ হবে না, তুমি চলে যাও, কোন একটু বসো। তখন দুইজনে ওযু করে বৈশা মুরাকাবার হালে গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে, মাগো ওই লোকটারে তুমি ক্ষমা করে দাও, ওই লোকটারে তুমি ক্ষমা করে দাও। না না না, ওই লোকটারে ক্ষমা করা যাবে না। কেন ক্ষমা করা যাবে না? ও মায়ের সাথে বেয়াদবি করছে। একটা হলো হুকুল্লাহ, একটা হলো হুকুল ইবাদা, অর্থাৎ একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক কি? নামাজ পড়া, রোজা রাখা, জিকির করা, তাসবিহ পড়া, এগুলা করলে আপনার আল্লাহর প্রতি হকটা আদায় হয়ে যায়। আর বান্দার হক কোনটা? আপনার সম্পত্তি আমি মাইরে খাইতাছি, সম্পত্তি কি করতেছি? মাইরে খাইতাছি। এই যে আমি হক আমি নষ্ট করতেছি। আপনি যদি আমার ক্ষমা না করেন, 100% গ্যারান্টি আমি আল্লাহ আমার ক্ষমা করতো না। এই জন্য কোনো মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কোনো মানুষের হক নষ্ট করবেন না। অনেক ফুলান আছে, রাস্তা দাঁড়িয়ে গেলে যে গাছের মধ্যে সুন্দর পেয়ার, আই রে মঞ্চে দেখা, আজ কেউ তো নাই, আচ্ছা একটা ভাইরাল হয়, আচ্ছা কেউ দেখছে না, দেখছে গেল আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবো? আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। যার ভিতরে সেই আল্লাহর ভয়টা আছে, সে কখনো খারাপ কাজ করতে পারে না। এই জন্য যারা খারাপ কাজ করে, তারা যদি তওবা করে, আমার আল্লাহ বলে, তুই যদি গুনাহ করতে 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 সমুদ্রের ফেনা পরিমাণ তোর গুনাহ হয়ে যায়, গুনাহ করতে করতে এই পৃথিবীর মধ্যে যত গাছ আছে, গাছের পাতা পরিমাণ যদি তোর গুনাহ হয়ে যায়, নো টেনশন, তুই কোনো টেনশন করিস না। তুই যদি একবার মন থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোর এত বছরের গুনাহ এক নিমিষে ক্ষমা করে দিয়ে তোর নিষ্পাপ মাসুম বাচ্চার মতো একজন নিষ্পাপ বানায়া দিব। রাস্তা কি বন্ধ না খোলা? একদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। হুজুর কিভাবে? এই দুনিয়া কিয়ামত হওয়ার 120 বছর আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। হুজুর কখন? সময়টা কিভাবে? আমরা কি আলামত দেখে বুঝবো? কিয়ামতের 10টা বড় বড় লক্ষণ আছে, এবার ছোট অনেক লক্ষণ আছে। ছোটর মধ্যে এসে ঘন ঘন মসজিদ হবে, হইতেছে কি হইতেছে না? ঘন ঘন মসজিদ হইতেছে না গো? একজনের থেকে আরেকজন মসজিদ কি সুন্দর না বান্দর, এইটা দেওয়ার প্রতিযোগিতা সৃষ্টি হবে, রাস্তাঘাট বেশি বেশি হবে।